শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হল বাংলাদেশ। হত্যাকাণ্ডের পর সম্ভাব্য আসামিদের ভারতে পালিয়ে যাবার গুঞ্জনকে ঘিরে ফের ধাক্কা খেল বাংলাদেশ ভারত সম্পর্ক। বিশেষ করে পাল্টাপাল্টি হাইকমিশনারকে তলবের পর সম্পর্ক এখন অবনতিশীল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় পাবার ঘটনাকে কেন্দ্র করে এই টানাপোড়েনের সূচনা। বিষয়গুলো নিয়ে স্টার নিউজের সাথে কথা বলেছেন সুইডেনের উপসালা ইউনিভার্সিটির শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক অশোক সোয়াইন। তার মতে, হাদি হত্যাকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল দিকে নিয়ে গেছে। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক নাজুক। ওসমান হাদির হত্যাকাণ্ড এই সম্পর্কে আরও বিপজ্জনক পর্যায়ে ঠেলে দিয়েছে। হাদি কেবল একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি জুলাই গণ অভ্যুত্থান ঘটানো একটি প্রজন্মের প্রতিনিধি ছিলেন। তার মৃত্যু ন্যায় বিচার, সার্বভৌমত্ব ও বহিরাগত হস্তক্ষেপ নিয়ে জমে থাকা ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কের দিকে নজর রাখা আরেক বিশ্লেষক অধ্যাপক শ্রী রাধা দত্ত স্বীকার করছেন, হাদি হত্যাকাণ্ড দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। স্টার নিউজের সাথে কথা বলেছেন এই বিশ্লেষক। Hadi's death and of course the unfortunate incidents that হাদির মৃত্যুর পর যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটেছে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বড় প্রভাব ফেলেছে সেটি আমরা জানি। এসব ঘটনাকে অনেকে ভারত বিরোধী সহিংসতা হিসেবে দেখছেন। কিছু গণমাধ্যমের ওপরও হামলা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এসব ঘটনার সঙ্গে হাদি বা তার রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী আছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের প্রত্যাবর্তন চায় না। তারা চায় দুই দেশের শান্তি ও বন্ধুত্ব ভেঙে পড়ুক, এটাই তাদের উদ্দেশ্য। There are elements who want to destabilize Bangladesh, who don't want elections in Bangladesh. ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। উত্তেজনার মধ্যে আরও তিক্ততা বাড়াচ্ছে অপতথ্য। অধ্যাপক অশোক সোয়াইন এতে দায় দিচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যমের। পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে ভারতের গণমাধ্যমের একটি বড় অংশ। জুলাই আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলন হিসেবে স্বীকার করার বদলে ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করেছে। এটি দায়িত্বজ্ঞানহীন ও বিকৃত উপস্থাপন। এর মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বয়ান বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এসব গণমাধ্যম ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য নিরাপত্তা হুমকি হিসাবে বাংলাদেশকে উপস্থাপন করেছে। তারা এসব করেছে একটি বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই। তবে অধ্যাপক শ্রীরাধার প্রত্যাশা, গণমাধ্যমের নানা বর্ণনার ঊর্ধ্বে উঠে পরিস্থিতি সামলে নেবে দুই দেশ। আমি বিশ্বাস করি গণমাধ্যমের বর্ণনার বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি ভালোভাবেই বোঝে ভারত ও বাংলাদেশ। আমি নিশ্চিত যে হাদি কখনোই এ ধরনের রাজনীতি বা সহিংসতাকে সমর্থন করতেন না। এটা তার রাজনীতি নয়, এগুলো কেবল কিছু নেতিবাচক শক্তির কাজ যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়। And these are just negative elements who are wanting to create instability. ধারণা করা হচ্ছে ওসমান হাদি হত্যায় অভিযুক্তরা ভারতে পালিয়ে গেছে। এমন ধারণা তার সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ভারত যদি তদন্তে সহযোগিতা না করে, গণমাধ্যমে উস্কানিমূলক বয়ানকে চ্যালেঞ্জ না করে উল্টো প্রশ্রয় দেয়, তাহলে এই ঘটনা একটি মোড় ঘোরানো অধ্যায়ে রূপ নিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব আর বিচ্ছিন্ন বা সাময়িক থাকবে না, বরং কাঠামোগতভাবে আগামী কয়েক দশকের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কেই বদলে দিতে পারে। তবে আশার পাল্লাটাই ভারী রাখলেন অধ্যাপক শ্রী রাধা। I think India and Bangladesh are very mature nations. আমি মনে করি দুই দেশই অত্যন্ত পরিণত রাষ্ট্র। আমাদের হাই কমিশনাররা অত্যন্ত দক্ষ এবং এই নির্দিষ্ট ঘটনাকে অতিক্রম করে সম্পর্ক স্বাভাবিক পথে ফেরানোর সক্ষমতা তাদের আছে। হ্যাঁ, এই মুহূর্তে বিষয়টি দুর্ভাগ্যজনক এবং এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যা দুঃখজনকভাবে বাংলাদেশের প্রশাসন পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। আমি মনে করি দুই দেশ এতটাই পরিণত যে তারা বিষয়টি বুঝবে এবং এর ঊর্ধ্বে উঠতে সক্ষম হবে। আমি সবসময় বলে আসছি, নির্বাচন পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে পুনর্গঠন করতে পারবে। এই দুই বিশ্লেষকের মতে বাংলাদেশ ও ভারতকে সংযতভাবে এবং কূটনৈতিক রীতিনীতির আওতায় থেকে পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।